আমি বাড়ির বড় বউ হয়েও ছোট বউয়ের পায়ে ধরে বোন বলে কান্না করে বলছিলাম যে আমাকে আর মারিস না বোন, প্রয়োজনে আমাকে বাড়ি থেকে বের করে দেন, তবুও এই অন্যায়টা আমার সাথে কইরেন না। আমার ননদ বলল, আমার ভাই রাতে তোর কাছে যাবে, এটা তুই বললেই আমরা বিশ্বাস করে নিব। যাক, ভাইকেই জিজ্ঞেস করে নেই। তখন তাকে সবার সামনে জিজ্ঞেস করা হয় যে সন্তানটা কি আসলেই তোর নাকি, সত্যি করে বল। তখন সে সকলের সামনে নতুন বউয়ের ভয়ে বলল যে আমি তো ওর সাথে একদিনও থাকি নাই, আর এসবের চিন্তা ভাবনাও করি নাই, দেখেন গিয়ে কোথায় থেকে নিয়ে আসছে। তখন আমি বললাম যে আমি যদি প্রমাণ দিতে পারি যে এটা আমাদের বাচ্চা, তখন কি হবে। এটা কেন বললাম, তাই ওর দ্বিতীয় স্ত্রী আমায় এক থাপ্পড়ে সোফার ওপর ফেলে দেয়, সাথে সাথে ঠোঁটটা কেটে যায় আমার। এটাও বলে যে আজকে আমার সাথে হসপিটালে গিয়ে আবর্ষণ করে নিবি, না হয় তোর কপালের দুঃখের কোনো সীমা থাকবে না। কিন্তু আমার শাশুড়ি মনে হয় ওনার ছেলের চোখ মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলল যে ঠিক আছে, এই পাপি মেয়েটার কথা চিন্তা করে আমি আর কিছু করলাম না, তবে এই বান্দির বাচ্চাটা ওর ছেলে মেয়েকে পেটে নিয়েই আমার বাড়ির সমস্ত কাজ করবে, এটাই হবে ওর শাস্তি। এই কথাটা শুনে আমি একটু ভরসা পেলাম আর বললাম যে মা, আমি রাজি, তবুও আমার নিষ্পাপ বাচ্চাটাকে কিছু কইরেন না। কিন্তু তখন আমি আসল কাহিনীটা জানতাম না। আসল কাহিনীটা হলো, আমার শাশুড়ি আর আমার সতীন ঠিক করেছে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলেই তারা বিক্রি করে দিবে। কিন্তু একদিন আমি 6 মাসকালীন আমার শাশুড়ির রুম মুছতে গিয়ে কথাটা শুনতে পেয়ে আর কান্না ধরে রাখতে পারিনি, তাদের সামনেই চোখের পানি চলে আসলো। কিন্তু আমি আর বুঝতে দেইনি যে সত্যিটা আমি জেনে গিয়েছি। আমাকে জিজ্ঞেস করে কান্না করছি কেন, তখন আমি বলি হাতে ব্যথা পেয়েছি তাই চোখের পানি পড়ছে। চোখের জলেই সারা বাড়ির ফ্লোর মুছে এবার ঘরে আসলাম একটু রেস্ট করার জন্য। কিন্তু না, একটা মিনিটও আমি রেস্ট করতে পারিনি। সাথে সাথে হুকুম আসলো যে তার দ্বিতীয় স্ত্রীর জন্য পানি গরম করে গোসলখানায় পানি দিয়ে আসার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম চাকরানির মতো, খেটেও বান্দির বাচ্চা বলেই সম্বোধন পেতাম। একদিন রাতে আমার স্বামী আমায় ডাক দিয়ে বলে, কাল দিনে এই কাপড়গুলি ধুয়ে রেডি করে রাখবি। তখন রুমে কেউ ছিল না। আমি অনেক সাহস করে বললাম, আমি একটা কথা বলি। তখন সে বলল, কি বলবি বল। আমি বললাম, দেখেন, সকলের সামনে অস্বীকার করলেও আপনি তো সত্যিটা জানেন যে আসলে সন্তানটা যে আমাদের, কিছুটা হলেও আপনার অধিকার আছে। আপনার দ্বিতীয় স্ত্রী আর মা ঘরে বলল যে আমার সন্তানটা ভূমিষ্ঠ হলেই বেঁচে দিবে, যতই কঠিন হোক। সে আমার মুখে কথাটা শুনে তার চোখেও পানি এসে গেল। তখন সে বলল, ঠিক আছে, আমি দেখব বাকিটা, কিন্তু তুই কাউকে কিচ্ছু বলতে পারবি না। ঠিক এমন সময় দ্বিতীয় বউ এসে হাজির। মেয়ে মানুষের মন এত পাষাণ হয় কিভাবে আমি জানি না। আমাকে এই ঘরে দেখে সে বলল, নেক্সট টাইম আমার স্বামীর ঘরে কখনো তুই আসলে তোর পেটে ইচ্ছে মতো লাথি দিয়ে তোর নষ্টামির ফল আমি বের করব, মনে রাখিস। বেরিয়ে আসলাম। নিজের ঘরে এসে অনেক কান্না করলাম। মনে মনে ভাবছি, বাবার ঘরে আগে কষ্টই করে আসছি, আর এখন স্বামীর ঘরেও তো আর কষ্টের সীমাই নেই। শুনেছি প্রথম সন্তানের সময় মেয়েরা বাবার বাড়িতেই থাকে, আর আমার বেলায় এসব তো দূরের কথা, কোনো বেলায় ভাতও পেতাম না। কষ্টে কষ্টে দিন কেটে যাচ্ছে। আর যেখানে নিজের চলাফেরাটুকুই কষ্ট হয়ে যেত, সেখানে সারা বাড়ির কাজ করতাম। 3 সেট কাপড় দিয়েছিল বিয়ের সময়, সেই কাপড়ই এখনো পরছি। সেলাই করতে করতে